অগ্রগতি শুরু করছি আজকের সংবাদ। সাত সকালে হাতিখানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১ নম্বর অঞ্চলের শোলডিহা এলাকায়। সাত সকালে হাতিখানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১ নম্বর অঞ্চলের শোলডিহা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই ভূঁইয়া, বয়স আনুমানিক ৬৫ বছর, বাড়ি শোলডিহা এলাকায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক প্রাতঃক্রিয়া যাওয়ার সময় দলছুট একটি হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপর সুরে করে আছাড় দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে আরাবাড়ি রেঞ্জের শোলডিহা সহ একাধিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট দাঁতাল হাতি। ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন। खोले ढुके गए को मारे बोला हम भाग दो ওই বাড়িটা ওই যা উঠো ছবি দিয়ে কি হবে গো, আমার নিজের মানুষ যে আমার নিজের মতন চলে গেল। আর কি করবো, সে কেউ জানতো যে হাতিটা হঠাৎ চলে যাবে না? হ্যাঁ, সকালবেলা সবাই তো আমরা এই তো হাতিটা এইখানে আর আমরা ওইখানটা ছুটে যে ওদেরই ঘরে ঢুকে গেছি, নাহলে আমাদেরও দুজনকে মেরে দিত। আমার কি হবে গো, আমার যে জন্মের মতন যে স্বামী চলে গেল, আমি কাকে নিয়ে থাকবো গো? ঘুরে দেখছে যে কোন দিকে যাচ্ছে, এদিকে আসছে না এদিকে। এই যে এখানটা ছদিনা আছে ওই হ্যালো, এই ছবি আছে সেই মিডিয়া থেকে সব দেখেছিল, মিডিয়া থেকে এসছে বলে ছবি। যদি সকালে কটার দিকে হাতি এসেছিল? সেই ৬টা সাড়ে ৬টার দিকে। তখন কি করছিলেন আপনারা? তখন আমরা মুখ ধোবো বলে সব উঠছিলাম। তারপরে উঠার পরে তখন এখানে সব আমরা ৩ জন কথা বলছিলাম বাড়ির জন্য। ৩ জন কথা বলার পরে তারপরে হচ্ছে এবারে আমার যা এরকম দেখে বলছে হাতি হাতি করছে, তখন সেই আমার জেঠুটা এদিকে ছুটে আসে, আমরা সেদিকে ছুটে যাই। আর তখন তাকে সে এবারে ঘুরে যেয়ে দেখছে, তখন হচ্ছে এবারে হাতিটা দেখে এবারে গুতি দিয়ে চলে গেছে মাথায় এসে। তখন কি আপনারা কেউ আসতে পারেননি কাজকে? না, আমরা ভয়ে ছুটেছি সবাই হো হো করে। পিছনে কোনো হুল্লাপাটি ছিল না, আমরা দেখি না, থাকেনি। মানে সঙ্গে সঙ্গে কি মারা গেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে একবারে ইয়ার সঙ্গে সঙ্গে একবারে মারা গেছে মাথায়। পরবর্তীতে কি পুলিশ আর বন দপ্তর এসেছিল? হ্যাঁ, এসেছিল, এসেছিল। কি বললো ওনারা? কিছু আমাদেরকে বলে যায়নি, এবারে অনেক তো লোক ছিল তাদেরকে বলে গেছে নাকি, দিয়ে বডি নিয়ে চলে গেছে। বডি নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা শান্তি চাই, তা যেমন না আর কখনো যেমন না আসে, আর যে মরেছে তার কোনো একটা ইয়া চাই, সব কিছু ব্যবস্থা চাই। ব্যবস্থা বলতে? হ্যাঁ, এই কোনো একটা চাকরির কোনো একটা হচ্ছে, তার তো কেউ নাই, তার এই বউ ছেলে আর ইয়াটা তো ভেসে যাবে, একটা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আমরা আতঙ্কেই আছি, এখন পর্যন্ত মুখ ধোয়া হয়নি, আমরা আতঙ্কেই রয়েছি সবাই। এখনো বলছে যে হ্যাঁ, আমার তমলুকের নারায়ণতাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী যাত্রা নিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, আগে যাননি, উল্টে শাহজাহানকে সমর্থন করছেন। ঠিক আছে।
আমাদের ভাগবত পাঠ হচ্ছে, আপনারা এই সামনে অপেক্ষা করুন। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বেরিয়ে যাবেন, তাহলে আপনারা এই রাস্তার উপর ভিড় করবেন না। আপনারা মূল মঞ্চের সামনে চলে আসুন, রাস্তাটি একটু ফাঁকা করে দিতে হবে। হরিহর রাজ্যে তিনি যে কোনো জায়গায় আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র ৭,০০০ ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে। বসিরহাট আমরা জিততে পারিনি, তার কারণ ৫০%-এর বেশি, ৬০%-এর কাছাকাছি মুসলমান ভোট আছে। মুসলমানরা আর যাই করুক, তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণ। হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য, ধর্মীয় কারণে নয়। হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়। ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বাঘিনী ধরা পড়তে আতঙ্ক উধাও, নতুন বর্ষবরণের পর পর্যটকের ঢল জঙ্গলমহলে। বাঘিনী ধরা পড়তে আতঙ্ক উধাও, নতুন বর্ষবরণের পর পর্যটকের ঢল জঙ্গলমহলে। গত কয়েকদিন ধরে বাঘিনীর আতঙ্কে মাটি হয়ে গিয়েছিল বড়দিনের আনন্দ। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে বাহিনী বন দপ্তরের হাতে ধরা পড়তে আতঙ্ক কাটছে জঙ্গলমহলে। ফলে নতুন বছরের আগে রেকর্ড ভিড় হবে জঙ্গলমহলের ঝাড়গ্রামে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতে রেকর্ড ভিড় বছরের শেষ দিনে। নতুন বছরকে স্বাগত জানাতে বেড়াতে ব্যাপক ভিড় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। উল্লেখ্য, কয়েকদিন বাঘিনীর আতঙ্কে কিছুটা পর্যটকে ভাটা পড়েছিল। তবে সে বাঘিনী ধরা পড়তেই এবার বছরের শেষ দিনে রেকর্ড ভিড় জঙ্গলমহলে, যার ফলে পর্যটক ব্যবসায়ী আরও চাঙ্গা হবে জেলায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন স্পটগুলো ঘোরার প্রোগ্রাম আছে, এরপরে রাজবাড়ি আছে, ঘাগড়া ফলস আছে, এগুলো আমরা দেখিনি। এগুলো আমাদের এখন আছে পরপর প্রোগ্রামগুলো, দেখা যাক কেমন লাগে। প্রথম আসা ঝাড়গ্রামে। আজ তো 2024 শেষ হয়ে যাচ্ছে, 2025 একদম। তো সেক্ষেত্রে এই বছরের শেষ দিনটাকে সেলিব্রেশন কীভাবে করবেন? সেলিব্রেশন এইভাবেই চলতে থাকবে। এবার আগামী কি সেলিব্রেশন হবে তা আমরা নিজেরাও জানি না। রাতে কি কোনো প্রোগ্রাম করছেন আপনারা? এখন পর্যন্ত কিছু প্রি প্ল্যান প্রোগ্রাম নেই। মানে এখন কি খাওয়া দাওয়া হয়ে হুল্লোড় খালি? একদম। আপনার নাম?
পর্যটকদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। যে সমস্ত পর্যটক এবং আপনাদের যানবাহনগুলো সুরক্ষিতভাবে রাখুন। ডিয়ার পার্কের যে পুরনো গেট তার উল্টো দিকে আমাদের পার্কিং আলাদা আলাদা পার্কিং জোনের জন্য ব্যবহার করুন এবং আপনাদের যানবাহনগুলো সুরক্ষিতভাবে রাখুন। ডিয়ার পার্কের জন্য ব্যবস্থা করেছে ডিয়ার পার্ক নিগম ক্লাব। আপনারা পার্কিং জোনে আপনাদের যানবাহনগুলো রাখুন। পয়লা জানুয়ারি বুধবার রয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস থেকেই দলীয় নেত্রীর নির্দেশ মতো 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করবেন তৃণমূলের নেতৃত্বরা। পাশাপাশি দলকে নতুন করে সাজানোর কাজও চলবে আজ থেকে। দলের বহু নেতাকে তাদের পদ থেকে বসিয়ে নতুনদের দায়িত্ব দিতে চলেছে দল, আর তা নিয়ে দলের মধ্যে নানা দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসতে চলেছে। পয়লা জানুয়ারি বুধবার রয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস থেকেই দলীয় নেত্রীর নির্দেশ মতো 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করবেন তৃণমূলের নেতৃত্বরা। পাশাপাশি দলকে নতুন করে সাজানোর কাজও চলবে আজ থেকে। দলের বহু নেতাকে তাদের পদ থেকে বসিয়ে নতুনদের দায়িত্ব দিতে চলেছে দল, আর তা নিয়ে দলের মধ্যে নানা দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসতে চলেছে। উল্লেখ থাকে, দলকে দুর্নীতি মুক্ত করতে চাইছেন দলনেত্রী। তাই যারা 2026-এর মুখ হবেন তাদের এলাকায় ভাবমূর্তি যাতে স্বচ্ছ থাকে সেই দিকটা আগেই নজর দিতে হবে। পাশাপাশি পয়লা জানুয়ারি থেকে মন্ত্রীদের ক্ষেত্রেও কড়া নির্দেশ জারি করেছে দল। বিশেষ করে কোনো বেসরকারি অনুষ্ঠানে মন্ত্রীরা গেলে নবান্নের অনুমোদন নিয়েই তবে যেতে হবে, কারণ যেভাবে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে তা থেকে বিরত থাকতেই নির্দেশ। পাশাপাশি এলাকার বিধায়কদের ক্ষেত্রেও সেই নির্দেশ চালু করতে চলেছেন। সব অনুষ্ঠানে তাদের যাওয়া যাবে না। পাশাপাশি যাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে, এলাকায় যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সেই সমস্ত নেতাদের দলের পদ থেকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হবে। সেই কাজ শুরু হয়ে গেছে। সেই মতো প্রতিটি জেলায় বাছাই পর্ব চলছে। তবে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বেশ কিছু নেতার বিরুদ্ধে দলনেত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। জেলার বিভিন্ন ব্লকে ফের দ্বন্দ্ব করার চেষ্টা চলছে। ব্লক তৃণমূলের পাশাপাশি যুব তৃণমূলের ব্যানারেও একই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বলে অভিযোগ উঠেছে। পয়লা জানুয়ারি থেকে নতুনভাবে সংগঠন তৈরির চেষ্টা হবে বলে দলনেত্রী নির্দেশ দিয়েছেন। দীর্ঘ 50 বছরের পুরনো পাকা ব্রিজ অবহেলায় ভেঙে পড়ায় বিপাকে দহসোনাময় গ্রামের বাসিন্দারা। 50 বছরের পুরনো পাকা ব্রিজ অবহেলায় ভেঙে পড়ায় বিপাকে দহসোনাময় গ্রামের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের দহসোনাময় গ্রামের প্রবেশের একটাই রাস্তা খালের উপরে ছিল একটি পাকা ব্রিজের বয়স অনুমানিক 50 বছর। এই ব্রিজে গতকাল বিকেল 5টা নাগাদ একটি ইঞ্জিন চালিত রিকশার পারাপারের সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। এর ফলে প্রায় ছোট বড় মিলিয়ে 7 থেকে 8টি গ্রামের যাতায়াত ছিল এই ব্রিজের উপর দিয়ে। ব্রিজ ভেঙে যাওয়ার ফলে 8টি গ্রামের মানুষের যাতায়াত মূল রাস্তায় আসতে হলে প্রায় 7 থেকে 8 কিমি রাস্তা ঘুরে আসতে হচ্ছে। এই রাস্তার পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠান, দৈনিক বাজার এবং সর্বোপরি 8টি গ্রামের বেশিরভাগই মানুষ মৎস্যজীবী। এর ফলে পাশে রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। পেশার টানে কাজে বেরোতে হলে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতটা অনেকটাই সহজ হতো। ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সমস্যায় কয়েক হাজার মানুষ। খবর পেয়ে আজ সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিধায়ক উত্তর কাঁথি বিধানসভা
সুমিতা সিনহা তিনি ঘুরে দেখলেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। একটি লিখিত আবেদন জানিয়েছেন গ্রামবাসীদের পক্ষ থেকে। তবে বিধায়ক সুমিতা সিনহা না বলেন, আমি যথারীতি এই বিষয়টি বিভাগীয় যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে তিনি মেল করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি পাকা ব্রিজ গ্রামবাসীকে উপহার দেবেন। না না ঢুকে গেছিল, গাড়ি নিয়ে এসে তুলতে হয়েছে। সেপাশে সিট আর পাশে নিচে আবার সিট, এটা বাকি দিয়ে হয়েছে কিন্তু ফায়ার থাকে না। আচ্ছা সামান্য এটা সব হাজারিটাই তো অফ করে। না যিনি মন্ত্রী আছেন তার সঙ্গে সরাসরি কথা বলে আমরা করে দিতে পারি, অসুবিধা কি আছে? হ্যাঁ দাও দাও এই পুলিশটা আপনি দিয়েছে পরে আমাকে বললো যে পরে সেটা আমাকে হ্যাঁ হ্যাঁ তোমাদের তো পুরো কালকে ওই আপনারা একদম আসলে শোনাতে দিন আমি লেখা আছে আমরা তো মেল করব অফিসে দিদি ব্রিজ ভেঙে গেছে গতকাল, আজকে পরিদর্শনে এলেন, কি বলবেন এলাকার মানুষ? এলাকার মানুষরা প্রচণ্ডই ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝতেই পাচ্ছেন। বর্ষ শেষে এরকম একটা মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট অভিপ্রেত ছিল না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। আমরা কারোর ওপর দোষারোপ করছি না, আমাদের একটু রক্ষণাবেক্ষণের অভাব ছিল। আমাদের বিডিও এদিকে খেয়াল করেননি কিংবা পঞ্চায়েত এদিকে খেয়াল করেননি। দীর্ঘদিন ভারী জিনিসপত্র যাতায়াতে এটার ড্যামেজ ছিল, এটা খেয়াল করার দরকার ছিল। কিন্তু যে কথাটা বলার উদ্দেশ্য, 21 সালে এখানে সয়েল টেস্ট হয়েছিল, কোনো কারণে কাজ আটকে আছে এবং এইটা ঠিক নয়। আমি চেষ্টা করছি, আমি অবশ্যই আজকে মেল করব, সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন তাকে আমি মেল করব এবং আমাকে মাস পিটিশন একটা দেওয়া হোক, আমি সরাসরি গিয়ে জমা দিয়ে আসবো। এবং এই একটা মাত্র আপনারা হয়তো ভিডিও তুলে দেখতে পারেন যে উল্টো দিকে মহিলারা কেমন কাতরভাবে দাঁড়িয়ে আছে, তাদের এদিক থেকে ওদিক যেতে হাঁটুর থেকে বেশি গলা অবধি প্রায় পাঁকের মধ্যে দিয়ে ওরা যাচ্ছেন ন্যাচারালি, যেটা তো তারা বেশিরভাগই জেলে সম্প্রদায়, তাদের এখানে মৎস্যজীবী তারা, যার ফলে তাদেরকে প্রতিদিনের দৈনন্দিন কাজের জন্য এই ব্রিজ পেরোতেই হবে। এটা খুব দরকারি একটা ব্রিজ, এটার জন্য
আমাদের চেষ্টা এবং সার্বিক চেষ্টা 21 সালের সয়েল টেস্টের পরেও কাজটা কেন পিছিয়ে আছে সেইটা সম্বন্ধে জানার চেষ্টা আমি আজকেই এটা মেল নিশ্চয়ই করব। আজ বাড়ি গিয়েই আমি মেল করব। স্কুল রয়েছে, সবাই অসুবিধায় পড়েছে। প্রয়াত ব্যবসায়ী অশোক কর্মকারের স্মরণ সভা করল বেলদা রেলযাত্রী ও নাগরিক কমিটি। মঙ্গলবার জেলা পরিষদ মার্কেটের দ্বিতলে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় ব্যবসায়ীরা ছাড়াও রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সদস্যরা হাজির ছিলেন। অশোক কর্মকার রেলযাত্রী ও নাগরিক সমিতির সদস্য ছিলেন। পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলকের কাছে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী তপনেশ দেব মহোদয়। মালা এরপরে পুষ্পাঞ্জলি নিবেদন করে সভা যিনি সবসময় আমাদের সহযোগিতা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত অবসর বাংলাদেশের লেখক শ্রদ্ধেয় শ্রী অখিল বন্ধু মহাপাত্র মহোদয়। এরপরে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানাবেন এই কমিটির কার্যকরী কমিটির সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা ত্রুটিগুলি নিয়ে আলোচনা করি না, এই কারণেই করি না। ত্রুটিটা বললেই যার ত্রুটি নিয়ে আলোচনা হয় তিনি তো আমাদের মধ্যে থাকেন না। শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করেছেন যেটা আগামী দিনে আমাদের সংগ্রামের ক্ষেত্রে পথ চলার ক্ষেত্রে কাজে লাগবে, সেই বিষয়েই আপনারা প্রত্যেকে আপনাদের স্মৃতিচারণ রাখবেন। আমি প্রথমেই আহ্বান জানাবো বেলদা। আজকে খুব কষ্ট লাগছে, অসুবিধা আমাদের মধ্যে নেই, এটা আমি আজ পর্যন্ত কিন্তু মেনে নিতে পারছি না। কারণ আমি অশোকদাকে 2014 থেকে খুব কাছ থেকে দেখেছি এবং অশোকদার যে প্রেরণা চিন্তা করতে পারা এবং আমি উনি কীভাবে আমাকে আন্দোলনের প্রতি বিড়ম্বনা রাখতেন। যখন যেখানে দেখা হতো আমরা এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আমার অশোকদা একটু ব্যবসা করুন, দেখুন নিজের পরিবারকে, বলে আরে সব ব্যবসা হবে, আমাদের এই যে প্রবলেমগুলো আমরা সলভ করতে হবে। বারবার কিন্তু উনি আমাকে এই জিনিসটা কিন্তু প্রেরণা দিতাম। সব থেকে অশোকদার একটা বড় গুণ আমি দেখেছি বা আমি নিজেকেও ওনাকে ভাবি মাঝে মাঝে, এত সময়ানুবর্তিতা ছিল। আমরা যখন 5:40 বেলদা জলেশ্বরকে যখন ট্রান্সফার করে দেয় জলেশ্বর, ভোর 5:30 থেকে আন্দোলন চালু করতাম, আমি কিন্তু কোনোদিন যেতে পারি না, উনি কিন্তু হাজির। আমি দেখেছি গরমের দিনে জলদান প্রকল্প যখন আমি শুরু করতে চেয়েছি, উনি কিন্তু হাজির। উনি কিন্তু দোকানটা খোলাটা ওনার কাছে ফ্যাক্টর নয়, ওনার একটা সমাজ সেবা করার দরকার, এই কাজটা দরকার। আমি দেখেছি একজন ব্যবসায়ী হয়ে এবং আমাদের বেলদা জেলা পরিষদের ভাড়াগত সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে উনি এগিয়ে এসে আমাদের সাথে মেদিনীপুরে গিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা, কীভাবে কী করলে না হয়, কী করলে সমস্যার সমাধান হবে, এসব ব্যাপারে তিনি আলোচনা করেছেন। মানুষের জন্মটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, মানুষের জন্মটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মানুষের মৃত্যুটা স্বাভাবিক, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু অশোকদাকে এইভাবে হঠাৎ চলে যাবেন, মানে আমরা সত্যি কথা এখনও ভাবতে অবাক লাগে। এই 2 দিন আগেও আমি ওনার কাছ থেকে সাহায্য পেয়েছিলাম এবং উনি আমাকে বলেছিলেন যে বিষয়ে কোনো রকম অসুবিধা হলে
আসবেন, আমি আপনাকে বলবো। আমি রিসেন্ট খুব ভালো সাহায্য পেয়েছিলাম আপনার কাছে, খুব খারাপ লেগেছিল হঠাৎ শুনে যে অশোকদা আজ আমাদের আজ আর আমার বলার কিছু আমাদের মার্কেট ব্যবসায়ী। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।